তো আগের দিন তো তোমাদের স্যারেলাক্সের একটা রেসিপি তৈরি করে দেখেছি, তো চলো আজকে আরেক এই রেসিপিটা তৈরি করে দেখাই। তো স্যারেলাক্সটা তৈরি করার জন্য আমি প্রথমে অল্প যে মাখানা ছিল সে মাখানা কটা ভেজে নিচ্ছি। তো মাখানা তো ভাজা কমপ্লিট, এবার চাল ডালটা হালকা ভেজে নিই। চাল ডালটা কিন্তু আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম, এই জন্য এটা আমি আগুনের তাপে শুকিয়ে নেব। মাখানা যেহেতু বাইরে রাখলে নরম হয়ে যায়, সেই জন্য আবার এটাকে চাল ডালের সঙ্গে আরেকবার একটু ভেজে নিচ্ছি। তো আমার কাছে যেহেতু মাখানা বেশি ছিল তাই আমি এর মধ্যে অল্প দিয়ে দিয়েছি, তোমরা চাইলে না দিতেও পারো। তো এবার আমি চিনেবাদাম আর ছোলাটাও হালকা ভেজে নেব। সব কিছুই হালকা করে ভেজে নিলে মিক্সারটা না খুব সুন্দর হয় আর এটাতে দারুণ সুগন্ধ হয়। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এটা ভাজাও কমপ্লিট। তো এবার আমি এটাকে মিক্সার করে আনবো, মিক্সার করে এনে তোমাদেরকে দেখাবো। চলো মিক্সার করে এনে দেখাই। এই দেখো এটা আমার মিক্সার হয়ে গেছে, এবার আমি এটাকে চেলে নেব সুন্দর করে। তো এরপর একে একে আমি সবগুলো মিক্সার করে নেব। তোমরা তোমাদের বাচ্চাদের কি খাবার দাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো চলো আমার খাবার তৈরি, এবার এটাকে আমি এই পাত্রে রেখে দেবো। আর এই খাবারটা তোমরা 7 দিন কি 10 দিনের জন্য স্টোর করে রেখে দিতে পারো। আমি বেশি করে করি না, আমি অল্প করেই করি, তোমরা চাইলে 1 মাসের জন্য করতে পারো। তো চলো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো।